নমস্কার বন্ধুরা, মীরার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ বানাবো তালের বড়া পিঠে। এই পিঠেটা কিন্তু কম বেশি আমরা সকলেই খুব পছন্দ করি। অনেকে আবার বানাতে পারে না, কঠিন বলে মনে করে। একদমই সহজ রেসিপিটা বানানো, আর খেতেও হয় দারুণ। চলুন তাহলে পুরো রেসিপিটি দেখার জন্য অনুরোধ রইল। এখানে একটা পাকা তাল নিয়েছি। এই তালটা আমি ভালো করে ছুঁড়ে এর পাল্পটা বের করে নিচ্ছি। গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়েছি, তালের পাল্পটা আমি দিয়ে দিলাম। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু তালের পাল্পটা ভালো করে ছেঁকে নেবেন। সব তালের পাল্পটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 বাটি জল। ভালো করে মিশিয়ে নেব। এবার গ্যাসের ফ্লেমটা অন করে এটা আমি ফুটিয়ে নেব। পুরো রেসিপিটি আপনারা দেখতে থাকুন। রেসিপিটা বানানো যেমন সহজ, খেতেও দারুণ লাগে। ভালো করে মিশিয়ে নিলাম আর এটা আমি ফুটিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেবো চিনি। চিনিটা আমি হাফ বাটি ব্যবহার করছি, আপনারা কম বেশি করে নিতে পারেন। এবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যাচ্ছে। এবার এর মধ্যে স্বাদ বাড়ানোর জন্য দিয়ে দেবো 1 থেকে 1.5 চামচ ঘি। দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিলাম। যখন দেখবেন এরকম ফুটছে তখন দিয়ে দেবো 2 বাটি চালের গুঁড়ি। আমি এখানে ভিজে চালের গুঁড়িটা ব্যবহার করছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়িটাও নিতে পারেন। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি 4-5টি এলাচ থেঁতো করে নিয়েছি। এইভাবে হাত দিয়ে একটু দলে ওর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এবার গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম করে এটা অনবরত নাড়াচাড়া করে নেব। আমার চ্যানেলে আপনি যদি নতুন হয়ে থাকেন, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা পুশ করে দেবেন আমার নতুন ভিডিও পাওয়ার জন্যে। নাড়তে নাড়তেই দিয়ে দেবো কয়েকটা কেটে নেওয়া ড্রাই ফ্রুট। আপনারা পছন্দ মতো ড্রাই ফ্রুটটা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিচ্ছি নারকেল কুচি। পিঠেটা খাওয়ার সময় এই নারকেল কুচি বা ড্রাই ফ্রুটটা মুখে পড়লে পিঠের স্বাদটা কিন্তু আরও ভালো আসে, খেতেও ভালো লাগে। আবারও নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু লোই থাকবে। ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না। এইরকম যখন চটচটে অবস্থায় চলে আসবে, এরকম দেখুন। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি। এখানে একটা প্রেসার কুকার নিয়েছি। এই কুকারের মধ্যেই পিঠেটা বানাবো। এর মধ্যে একটু ঘি দিয়ে দিলাম, চারদিকটা এভাবে ব্রাশ করে নিচ্ছি। আপনারা তেলও এর মধ্যে দিয়ে এইভাবে ব্রাশ করে নিতে পারেন। কুকারের মাপে একটা কলা পাতা কেটে নিয়েছি, এর মধ্যেও আমি ঘি ব্রাশ করে নিচ্ছি। এবার ওই কলা পাতাটাকে প্রেসার কুকারের মধ্যে বসিয়ে নেব। এবার ওর ওপরে ডোটা দিয়ে দিচ্ছি, আর গরম থাকা অবস্থায় কিন্তু ডোটা দিতে হবে। সব ডোটা একইভাবে নিয়ে নিচ্ছি। নিয়ে নেওয়ার পর এবার হাতের মধ্যে একটু জল লাগিয়ে নিয়েছি। চারদিকটা এভাবে চেপে চেপে সমান করে নিতে হবে। ফেসবুক পেজ থেকে যদি আপনারা দেখে থাকেন, প্লিজ আমার ফেসবুক পেজটা ফলো করে পাশে থাকবেন। দেখুন এখানে আমি সমান করে নিয়েছি। এবার কুকারের ঢাকনার মধ্যে যে রাবার থাকে সেটা খুলে নিতে হবে, আর সিটিটা খুলে নিতে হবে। মুখটা ভালো করে আটকে নিয়েছি। এবার গ্যাসের মধ্যে বসিয়ে দিলাম। গ্যাসের ফ্লেম একদম লো রেখে পিঠেটা হতে দেবো 30 থেকে 40 মিনিট। হয়ে যাওয়ার পর একটু ঠান্ডা করে দেখাচ্ছি। এবার ঢাকনাটা আমি খুলে নিচ্ছি। হয়ে যাওয়ার পর কিন্তু একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর তারপর দেখাচ্ছি। দেখুন পিঠেটা কত সুন্দর হয়েছে। পিঠেটা হতে সময় লেগেছে পুরো 40 মিনিট। আর কত সুন্দরভাবে পিঠেটা পুড়েছে দেখুন। একটু পুড়ে গেলেই কিন্তু এই পিঠেটা খেতে ভালো লাগে। দেখুন কত সুন্দর হয়েছে। সাবধানে পিঠেটা বের করে নিলাম। আর উল্টো দিকটা কত সুন্দর হয়েছে দেখুন। এরকম একটু পুড়ে যাবে তবেই কিন্তু পোড়া পিঠেটা খেতে ভালো লাগবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এবার আমি কেটে নিচ্ছি। আজকের এই তালের পোড়া পিঠের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। রেসিপিটি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আমি পিঠেটা লম্বা করে কেটে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা বাড়িতে বানাবেন, খুব সহজে বানানো হয়ে যায়, খেতেও দারুণ লাগে। ছোট ছোট করে কেটে আমি প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে, নরম তুলতুলে হয়।
বাড়িতে বানালে আমাকে কমেন্ট করতে ভুলবেন না। আর কতটা নরম হয়েছে দেখুন। চলুন তাহলে আজকের মতো রেসিপিটি এ পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। ধন্যবাদ।